ইমাম মানে কি? আমরা সমাজের মধ্যে ভাগ করে ফেলছি। ইমাম হবে একজন, চেয়ারম্যান হবে আরেকজন। নাকি কথা কি ছিল? যিনি চেয়ারম্যান হবে তিনি ইমাম হবে। কথা এটাই ছিল। কথা কি ছিল? এটাই ছিল। আবু বকর রাষ্ট্রের শাসক ছিলেন, আবার তিনি ইমামতিও করতেন, তিনি জানাজাও পড়াইতেন, তিনি বক্তব্যও দিতেন, তিনি খুতবাও দিতেন, ব্যবসাও করতেন, তদারকিও করতেন, সেনা প্রধানও ছিলেন, রাষ্ট্রের অধিনায়কও ছিলেন, সার্বিকভাবে হাদিসও বর্ণনা করেছেন, মাসালাও বর্ণনা করেছেন, কিতাব রচনা করেছেন, কোরআন মাজিদ একত্র করেছেন। এগুলোর নাম হলো ইসলামিক ন্যায়পরায়ণ শাসক। আলমে বরজখ, আলমে আখিরাত, তিনটা জগৎ। মানুষকে দুনিয়ার জগতে শাস্তি দিতে হইলে শরীরে শাস্তি দিতে হয়। মানুষকে শাস্তি কোথায় দিতে হয়? শরীরে। আপনি কি মানুষের মনে মাইট দিতে পারবেন? সম্ভব না। আখিরাতের মধ্যে, আলমে বরজখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহে শাস্তি দিবেন। মানুষের রূহে শাস্তি দিবেন। এই জন্য দেখবেন কবর যারা খুঁড়তে যান, গোরস্থান যারা খুঁড়তে যান, অনেক সময় হাড্ডি বের হয়ে যায়, তার কবরে তো আযাব হইতে দেখা যায় না। তাহলে আযাবটা কোথায় হইতেছে? আযাবটা হবে রূহে। অনেকেই বলে কই কবরের মধ্যে কোনো প্রকার আযাব দেখলাম না, আযাব তো হচ্ছে না, তাহলে আল্লাহর কথা মিথ্যা নাকি? এরপরের যে বিষয় আলমে আখিরাত, সেই জায়গার মধ্যে শাস্তি হবে রূহ এবং শরীর দুনো জায়গার মধ্যে। রূহ এবং শরীর দুনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করবেন। মানুষ যখন কবরের জগতে চলে যাবে, আপনারা সকলেই জানেন ইমানের মৌলিক কিছু বিষয়ের মধ্যে একটা বিষয় হলো মৃত্যুর পর আবার জীবিত হইতে হবে। জানেন আপনারা? ওয়াল বাসি বাদাল মাউত, জানেন? কথা বলতে হবে। জানেন আপনারা এই কথাটা? মৃত্যুর পর আবার জীবিত হইতে হবে। আল্লাহ আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। ওই জীবিত হওয়ার সময় অত্যন্ত একটা ভয়ানক সময় হবে। মানুষ অন্যজনের দিকে তাকানোর কোনো সময় থাকবে না। ইয়া নাফসি করতে থাকবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। হাদিসের মধ্যে আসছে কারো ঘামের অবস্থা হবে হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো নাক পরিমাণ, কেউ সাঁতার কাটতে থাকবে। এত বিভীষিকাময় হবে হাসরের ময়দান, এত বিভীষিকাময় হবে, মানুষ অত্যন্ত তটস্থ অবস্থায় থাকবে এবং একজন আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। আমাদের এখন কি হবে? সুপারিশ কে করবে? হিসাব নিকাশ শুরু হওয়ার সুপারিশ কে করবে? ধারাবাহিকভাবে মানুষ এতটা অবস্থার মধ্যে থাকবে, সূর্যকে 1 কিলোমিটার নিচে নামায় আনা হবে আপন সুরতে। এখন তো উল্টা পিঠে আমাদেরকে কি দিতেছে? তাপ দিতেছে, তাপ। সে তার সুজা পিঠে কি দিবে? আমাদেরকে সুজা মুখে তাপ দিবে। একটা বইয়ের মধ্যে পড়ছিলাম, এক মুহূর্তে সূর্য 50 কোটি হিলিয়াম গ্যাস উৎপাদন করতে পারে। হিলিয়াম গ্যাস কি? হিলিয়াম গ্যাস এতটাই বিষাক্ত গ্যাস, যেই জায়গার মধ্যে মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় তার দ্বারা 1 মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না। আবার কারো কারো মতে হিলিয়াম গ্যাস দ্বারা অনেক সময় পরমাণু অস্ত্র বানানো হয়। পরমাণু অস্ত্র কি? জাপানের হিরোশিমার মধ্যে একটা পরমাণু অস্ত্র ফেলানো হয়েছিল, একটা বোমা ফেলানো হয়েছিল। এখনো অনেক জায়গায় আমরা পড়ি যে ওই জায়গার মধ্যে এখনো ঘাস উঠে না। ওই এলাকার আশেপাশের যতগুলো মানুষ জন্ম নয় সবগুলো বিকলাঙ্গ, হাত নাই, পা নাই, হাত বাঁকা, পা বাঁকা, বিকলাঙ্গ। আজ থেকে প্রায় 200 বছর প্রায় হয়ে যাইতেছে। কোটি কোটি পরিমাণ নাইট্রোজেন বোমার পাওয়ার একসাথে সাপ্লাই করতে পারে সূর্য। ওই সূর্যকে যখন আমার মাথার উপরে দিবে তখন অবস্থা কেমন হবে চিন্তা করে দেখেন।
অনেকেই মনে করতেছে যে হুজুর এগুলা তো আপনারা কিচ্ছা কাহিনী বইলেই থাকেন, হবে কিনা এদের কোনো নিশ্চয়তা আছে নাকি? অনেকে মনে মনে ভাবে। এই জন্য দেখেন না, এই কথা মনে মনে যদি না ভাবতো আমাদের মসজিদগুলো ফজরের নামাজের সময় খালি থাকতো না। মসজিদগুলো কি থাকতো না? ফজরের নামাজের সময় খালি থাকতো না। খালি থাকে কেন? আমরা শর্টকাট মুসলমান, কিছু সময় বিশ্বাস করতে চাই, আবার কিছু সময় বিশ্বাস থেকে দূরে সরে আসি। যখন বিশ্বাস হয় তখন টাকা দিয়ে জান্নাত কিনতে চাই, আমল করে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের হয় না। টাকা দিয়ে জান্নাত কেমনে কিনতে চাই? সারা জিন্দেগি যেই লোকটা নামাজ পড়ে নাই, সারা জিন্দেগি যেই লোকটা রোজা রাখে নাই, সারা জিন্দেগি যেই লোকটা আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই, সারা জিন্দেগি যেই লোকটার কোরআন তেলাওয়াতের সুযোগ হয় নাই, সারা জিন্দেগি যেই লোকটা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয় নাই, সারা জিন্দেগি সুদের টাকা খেয়েছে, সারা জিন্দেগি ঘুষের টাকা খেয়েছে, শেষ বয়সে গিয়ে হজ করে সে তার সমস্ত পাপ মুক্ত হয়ে সে মনে করে আমি জান্নাতি হয়ে গেছি। কিভাবে কিভাবে বলেন? অথবা তাও যদি না হয়, মারা যাওয়ার পর সন্তানরা কি করে কয়েক টাকা দিয়ে হুজুরকে খতম পড়িয়ে তারা সোজাসুজি জান্নাতের টিকিট কাটার ব্যবস্থা করে। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, কোন প্রকার ইবাদত ছাড়া শর্টকাট ইবাদত দিয়ে কিভাবে জান্নাতে যাবে? এই জায়গায় আমাদের মুসল্লি অনেকে, এই জায়গায় অনেকেই উপস্থিত হয়েছেন, ওনারা উপস্থিত হয়েছেন ওয়াজ শুনে আজকে জান্নাতে যাব, ফজর নামাজ না পড়লেও চলবে। ফজর নামাজ না পড়লেও চলবে। অনেকে মনে মনে ভাবতেছেন না? যদি নাই ভাইবে থাকেন, আজকে যদি আপনাদের এলাকার মসজিদটা ফজর নামাজের সময় পূর্ণাঙ্গ থাকে, তাহলে বোঝা যাবে আজকের ওয়াজ আপনার হেদায়েতের ওয়াজ ছিল, আজকের ওয়াজ আপনার চুরি বাটপারি করার ওয়াজ ছিল না, যেটা দিয়ে আপনি শর্টকাটে জান্নাতে যাইতে চান। বলেন তো, ওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যায় নাকি জান্নাতের রাস্তা চেনা যায়? কথা বলতে হবে। রাস্তা চিনা যায় নাকি জান্নাতে যাওয়া যায়? চিনা যায়, চিনা যায়। ওয়াজ দিয়ে কি চিনা যায়? জান্নাতে যাওয়ার রাস্তা চিনা যায়। হাসরের ময়দানে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় মানুষকে বিশেষ অতিথি বানাইয়া আরশের তলায় ছায়া প্রদান করবেন। বিশেষ অতিথি কারা? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের তলায় বিশেষ অতিথি হিসেবে জায়গা দান করবেন, যেই দিন আর কোনো ছায়া থাকবে না। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপন আরশের তলায় ছায়া প্রদান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। অন্য কোনো কি থাকবে না? আমরা কি ওই 7 শ্রেণীর মধ্যে হইতে চাই? কথা বলেন। জায়গা জায়গা ওয়াজ শুনতে হবে, 7 শ্রেণীর মধ্যে হইতে চাই কিনা? 1 নাম্বার ইমামুন আদিল। ইমামুন মানে কি? মসজিদের ইমাম সাহেব। ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? যে ব্যক্তি নিজের জীবনে আল্লাহর বিধিবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করেছে। 1 নাম্বার কি? যে নিজের জীবনে আল্লাহর সমস্ত বিধিবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করেছে। 2 নাম্বার তার পরিবারে বাস্তবায়ন করেছে। 3 নাম্বার সে যেই জায়গায় শাসন করে তার শাসিত এলাকার মধ্যে আল্লাহর বিধান কায়েম করেছে, সেই হলো ন্যায়পরায়ণ শাসক। সেই কি? ন্যায়পরায়ণ। তাহলে ইমামুন আদিল কেন বলল? ইমাম মানে কি? আমরা সমাজের মধ্যে ভাগ করে ফেলছি। ইমাম হবে একজন, চেয়ারম্যান হবে আরেকজন। নাকি কথা কি ছিল? যিনি চেয়ারম্যান হবে তিনি ইমাম হবে। কথা এটাই ছিল। কথা কি ছিল? এটাই ছিল। আবু বকর রাষ্ট্রের শাসক ছিলেন, আবার তিনি ইমামতিও করতেন।
তিনি জানাজাও পড়াইতেন, তিনি বক্তব্যও দিতেন, তিনি খুতবাও দিতেন, ব্যবসাও করতেন, তদারকিও করতেন, সেনা প্রধানও ছিলেন, রাষ্ট্রের অধিনায়কও ছিলেন, সার্বিকভাবে হাদিসও বর্ণনা করেছেন, মাসালাও বর্ণনা করেছেন, কিতাব রচনা করেছেন, কোরআন মাজিদ একত্র করেছেন। এগুলোর নাম হলো ইসলামিক ন্যায়পরায়ণ শাসক, ইসলামিক ন্যায়পরায়ণ শাসক। আর আমরা শাসক বানাই কাদেরকে? আর যারা শাসক হয় তাদের মধ্যে শুধু দুনিয়া থাকে, আখিরাতের কোনো নিদর্শন থাকে না। আখিরাতের কি থাকে না? নিদর্শন থাকে না। আপনারা আমাদের কাছে আশেপাশে যদি মুফতি থাকে জিজ্ঞেস করে নিতে পারবেন জুমার নামাজের জন্য শর্ত কয়টা। এর মধ্যে একটা শর্ত হলো শাসক থাকতে হবে, শাসক নামাজ পড়াইতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের শাসকগুলো জুমার নামাজ পড়াইতে পারে না। মাসালা কিতাবের মাসালা, আমার ব্যক্তিগত কোনো কথা বলতেছি না। ন্যায়পরায়ণ শাসক কি করবে? জুমার নামাজ পড়াবে, জুমার খুতবা দিবে, জুমার বয়ান করবে। ন্যায়পরায়ণ শাসক বিচার করবে। কিন্তু আমরা যাদেরকে ইমাম হিসেবে সামনে পাঠাইয়া দিছি, সমাজের মধ্যে সবচেয়ে নির্যাতিত লোকগুলোরে আমরা নামাজ পড়াইতে পাঠাই। আমার কথা বুঝে আসতেছে আপনাদের? কেন কেন নির্যাতিত বললাম? এই সমস্ত লোকদেরকে নির্যাতিত আমি এই জন্যই বলি, তাদেরকে নামাজে পাঠাই, তারা সুদখোরের বিরুদ্ধে কথা বলতে পারে না। কারণ যদি সুদখোরের বিরুদ্ধে কথা বলি, সে তো আমার মসজিদের সভাপতি, কালকে আমার চাকরি চলে যাবে। ঘুষখোরের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে কালকে চাকরি চলে যাবে। ডাকাতের বিরুদ্ধে কথা বলতে পারে না, চোরা কারবারির বিরুদ্ধে কথা বলতে পারে না, জেনাকারের বিরুদ্ধে কথা বলতে পারে না, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে পারে না, কোনো প্রকার অপকর্মকারীর পিছনে কথা বলতে পারে না। কারণ আমাদের মসজিদগুলোতে সবচেয়ে কমিটির আসনে এরাই বসে আছে। কমিটির আসনে কারা বসে আছে? এরা বসে আছে। এরা বসে ইমাম নামক সেই প্রাণীটার মুখে লাগাম টেনে ধরে আছে। হুজুর কথা বলবেন না, হুজুর কি বলবেন না, কথা বলবেন না। কি বলবেন? আসমানের উপরে যা, জমিনের নিচে যা, এগুলোই আপনারা বলবেন, এগুলোই আপনারা বলবেন। আমি আপনার জানার জন্য বলে দেই, যেই ব্যক্তি দুনিয়া বুঝে না, যেই ব্যক্তি দুনিয়া বুঝে না, সে কোনোদিন আখিরাত বুঝে না। ও, আপনি সুদের হিসাব বুঝেন, শতকরা 2.5% বুঝেন, শতকরা 10% বুঝেন, যাকাতের হিসাব বুঝেন না, তাহলে কেমনে হইল? আপনি সুদের হিসাব বুঝেন, যাকাতের হিসাব বুঝেন না, তাহলে তো হইল না। হইল? যাকাতের মধ্যে পার্সেন্ট আছে, আপনি সুদ বুঝেন, হুজুর যাকাত কেমনে দেয় এটা বুঝি না, এটা বুঝি না। ফিতরা কেমনে দেয় বুঝি না। কুরবানি ফরজ হয়েছে, এটা কিভাবে নির্ধারণ করব বুঝি না। আপনি শুধু দিন বুঝেন না, দুনিয়া বুঝেন, সুদ বুঝেন, ঘুষ বুঝেন, ডাকাতি বুঝেন, চুরি বুঝেন, পার্সেন্টেজ বুঝেন, দালালি বুঝেন। আর আপনি দিনের বেলায় এসে নাদান হয়ে যান। আপনি হলেন লেবাসদারি একজন শয়তান। ওদের অবস্থা খারাপ, অবস্থা খারাপ আমাদের। আমরা দিনদারির ক্ষেত্রে যায় কি হয়ে যায়? দরিদ্র হয়ে যায়। দেখেন না মসজিদে যাওয়ার পর, দেখেন না মসজিদে টাকা দেয় 5 টাকা, তাও সিরা, কোনো জায়গায় চলাইতে পারতেছে না, ওইটা দেয় মসজিদে। ওটা দেয় কোথায়? মসজিদে। সিরা 10 টাকা নিয়ে গেলে আবার 5 টাকা ফেরত চাই, কই 5 টাকা দেন। এই লোকটাই একটু আগে 4 দোকানে 5টা চা খেয়ে আসছে, 5টা পান খেয়ে আসছে, কোনো হিসাব নাই। মসজিদে গেলে হিসাব, মসজিদে গেলে কি হিসাব? বাড়িতে বালুওয়ালা বিছানার মধ্যে গড়াগড়ি করে অসুবিধা নাই, মসজিদে গিয়ে এরকম করে মেজ বসে, ইমাম সাহেব আজকে মসজিদ ঝাড়ু দিল না কেন? আপনি দিলে কি গুনাহ হবে নাকি? আপনি ঝাড়ু দিলে কি গুনাহ হবে নাকি? এই সমস্ত লোক আমাদের নেতা হয়ে বসে আছে। এদেরকে নেতা বানানোর কথা আমাদের ছিল না। আমাদের নেতা হওয়ার কথা ছিল ওমরের প্রতিচ্ছবি। আমাদের নেতা হওয়ার কথা ছিল কার? আবু বকরের প্রতিচ্ছবি। কিন্তু আমাদের নেতা হয়ে বসে আছে সব সমাজের সবচেয়ে নিকৃষ্ট চুরটা। এদেরকে নেতা বানায় বসে আছে। হ্যাঁ, কিছু নেতা আছে দিনদার, আল্লাহর ভয় আছে। কিছু নেতা আছে আল্লাহর কি আছে? ভয় আছে। তবে বেশিরভাগই আল্লাহর ভয় ডর মনের মধ্যে থাকে না, বেশিরভাগেরই নাই। খুব কম সংখ্যক এদেরকে খুব রেয়ার, কম পাওয়া যায়।
কেন? ইমাম কেমন হবে? ইমামের ক্ষেত্রে আমার যে জানাজার নামাজের যে ব্যাপারটা, জানাজার নামাজ নিকটাত্মীয় না থাকলে এলাকার মসজিদের ইমাম, আর যদি ওই জায়গায় বাদশাহ উপস্থিত হয়ে যায় তাহলে বাদশাহ জানাজার নামাজ পড়াবে। আর আমাদের কপাল কতটা পুরা, বাদশাহ তো নামাজ পড়াইতে পারে না, বাদশাহ মসজিদেও ঢুকতে পারে না। বাদশাহ তো নামাজ পড়াইতে পারেই না, বাদশাহ কোথায় ঢুকতে পারে না? মসজিদেও ঢুকতে পারে না। আর আমাদের নেতারা যদি কোনো মতে আমাদের জানাজার নামাজে আসে, দেখবেন টাকনুর নিচ থেকে কাপড়টাই উঠাইতে পারে না। টাকনুর নিচ থেকে কি উঠাইতে পারে না? কাপড়টাই উঠাইতে পারে না। এই সমস্ত লোকদেরকে নেতা বানাইছেন, এদের পিছনে গুড়গুড় করতেছেন। নেতা হওয়ার কথা ছিল কে, আর আপনি বানাইছেন কাকে? আর আপনি তার পিছনে গুড়গুড় করে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গলায় ছুরি চালাইয়া দিয়েছেন। ছুরি চালাইয়া দিয়েছেন, বাস্তব কথা এটা, ছুরি চালাইয়া দিয়েছেন। এই সমাজের মধ্যে, আপনাদের সমাজে তালাকের মাসালা হয় কিনা? হয়, তালাকের মাসালা হয়। মনে হয় তালাক এই সমাজে কেউ দেয় না। সন্তানের শিক্ষা, তাদের গায়ের কাপড় কখনো খুলবে না, তাদের বক্ষ কোনোদিন কাউকে দেখাবে না, এটা মুসলমানের সন্তানের শিক্ষা। আর বিজাতীয় কালচার, পশ্চিমাদের কালচার বুকে ধারণ করে আমার যুবকেরা শর্ট প্যান্ট পরে নাভির নিচে কাপড় পরে রাস্তাঘাটে বেহায়া বেলাল্লাপনার মতো যেভাবে হেঁটে যায়, তাদের দেখলে কোনোদিন মুসলমান যুবক মনে হয় না, মনে হয় কোনো খ্রিস্টান পাদ্রীর ছেলে যাইতেছে। কোন খ্রিস্টান পাদ্রীর ছেলে যাইতেছে। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় দুঃখ লাগে, কোথায় থাকি আমরা? ছেলেদেরটা নয় বাদ দিলাম, মেয়েদের অবস্থা দেখেন না, যুবতী মেয়েদের অবস্থা দেখেন না। তাদেরকে আল্লাহ বলছেন পর্দা করার জন্য তারা বুরকা এমন টাইট ফিটিং ভাবে বানায়, মনে হয় যে শরীরের কোন গুস্তটা একটু ছোট আছে ওটা আরো টাইট করে বানায়। আপনারা অন্য চিন্তা করেন না। আল্লাহ বলছেন পর্দা করার জন্য, সৌন্দর্য ঢাকার জন্য। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহার, তাদের সৌন্দর্য যেন কি না পায়, প্রকাশ না পায়। অথচ বুরকা পরে সৌন্দর্য প্রকাশ করার জন্য আল্লাহ কি করতে বলছে? বুরকা পরতে বলছে নাকি পর্দা করতে বলছে? জোরে বলেন না, পর্দা করতে বলছে। আর আমরা বুরকা নামক অভিশাপ, আপনার চেয়ে হিন্দু মেয়েটা ভালো, মাথার মধ্যে ঘুমটা দিয়ে চলে, তার শরীরের গঠনাকৃতি বোঝা যায় না। মুসলমান, আপনার অঙ্গভঙ্গিমা, আপনার চালচলন দেখে মনে হয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, নারীরা পোশাক পরবে মনে হবে উলঙ্গ হয়ে যাইতেছে। বর্তমানে সময় তো এটাই, আর কখন এখন বর্তমানে যে যত বেশি উলঙ্গ সে তত বেশি সেলিব্রিটি, যে যত বেশি উলঙ্গ সে তত বেশি কি সেলিব্রিটি। ওরে বাপ রে বাপ, সবচেয়ে উলঙ্গ যে বেশি সে তত বিশ্ব সুন্দরী বেশি। আর যুবকরা তাদের পিছনে ক্রাশ খায়। ক্রাশ মানে বুঝেই না, ক্রাশ মানে চোখের জিনা। ক্রাশ মানে কি? চোখের জিনা। অনেক যুবকে কয় আমি ক্রাশ খাইছি। ক্রাশ খাইছি মানে কি? চোখের জিনায় লিপ্ত হয়েছে। সে চোখের জিনায় লিপ্ত হয়েছে। আমি ইমোশনাল হয়ে গেছি। তুমি মনের জিনায় লিপ্ত, তুমি কলবের জিনায় লিপ্ত। ইমোশনাল মানে কি? কলবের জিনায় লিপ্ত। তোমার কলব এখন জিনা করার জন্য আকাঙ্ক্ষা করতেছে। যুবক যুবতী যেভাবে আমাদের হারে, বাংলাদেশের মধ্যে মাঝখানে একটা কথা বলে রাখি, অনেক মুসলমান, মাঝখানে একটা কথা বলে রাখি, বর্তমানে আমাদের হিন্দু যারা আছে তারা আমাদের মুসলমান মেয়েদেরকে বিভিন্নভাবে টার্গেট করতেছে। মনোযোগ দিয়ে শুনবেন একটু কথাটা, মাঝখানে ভূমিকা স্বরূপ মাঝখানে একটু ছোট্ট করে বলতেছে একটা নিউজ। মুসলমান মেয়েদেরকে টার্গেট করতেছে কিভাবে? মুসলমান মেয়েদের কাছে মেসেজ পাঠায়, আমি মুসলমান হইতে চাই। মুসলমান মেয়েটা যদি মেসেজের উত্তর না দেয়, তুমি কেমন ধর্মের অনুসারী, আমি মুসলমান হইতে চাই, তুমি আমাকে মুসলমান বানাবো না? মেয়েটা কই, এরে মুসলমান বানাইলে আমি তো নামাজ রোজা ছাড়াই জান্নাতে যাব। আস্তে করে উত্তর দেয়। উত্তর দেওয়ার পর সেই ছেলেটা আস্তে আস্তে রিলেশন করতে চায়, তুমি যদি আমাকে বিয়ে করো আমি মুসলমান হমু, ঠিক আছে আমি তোমার বিয়ে করবো। সে তো জান্নাতে যাওয়ার আশায় বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কয়েকদিন পর দেখা করার জন্য জায়গা বলে, দেখা করার পর তার সাথে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে রাখে। তার পরিবারকে দেখানোর ভয় দেখিয়ে বারবার দর্শন করতে থাকে। আরও বন্ধু বান্ধব নিয়ে দর্শন করার পর এক পর্যায়ে তাদের ভিডিওটাও দেখানোর পর তাকে নিয়ে ঢাকায় বিক্রি করে 30,000 টাকায়, ওই জায়গা থেকে ইন্ডিয়াতে বিক্রি করে 7 থেকে 8 লাখ টাকায়। গত বছরে প্রায় 800-এর চেয়ে বেশি নারীকে, মেয়েকে ইন্ডিয়াতে পাচার করা হয়েছে। এই জন্য সাবধান থাকবেন। এই জন্য কি থাকবেন?
সাবধান থাকবেন। আপনার মেয়ে কার সাথে যায়, কোথায় যায়, কিভাবে চলে একটু লক্ষ্য রাখবেন। মুসলমান হইতে চাইলো আর আপনি মুসলমান বানানোর জন্য উঠে পড়ে লাগলেন। মুসলমান হবেন, ঠিক আছে, আমার এলাকার ইমাম সাহেবের নাম্বার দিলাম, তার কাছে মুসলমান, তার কাছে কি হও, মুসলমান হও। তোমার নিজের ইমানের ঠিক নাই, আরেকজনের মুসলমান বানাইতে চলছে। এদের গ্রুপটার নাম হলো বাগোয়া লাভ প্রিপস। বাগোয়া লাভ প্রিপস এটা অন্যতম জঙ্গি সংগঠন, হিন্দুদের জঙ্গি সংগঠন আরএসএস। এদের দ্বারা, শিবসেনা দ্বারা পরিচালিত। আমাদের মেয়েগুলোকে, বোনগুলোকে আমরা কি করব? এদের সবচেয়ে বেশি টার্গেট হলো গাজীপুর, সবচেয়ে বেশি টার্গেট। কিছুদিন আগে মেলান্দরে এরকম একটা ঘটনা ঘটছিল। মেলান্দরে একটা মেয়ে এরকম ভাবে ফাঁদে পড়ছিল, অনেক কষ্ট করে আলেম উলামারা ছাড়ায় নিয়ে আসছে। এরকম বাংলাদেশের মধ্যে হাজার 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 হাজার। আপনার মেয়েকে কোথায় রেখে দিচ্ছেন? মেসে রেখে দিচ্ছেন, একটু নজর রাখেন, একটু নজর রাখেন। আপনি তো মনে করতেছেন আমার মেয়ের মতো পবিত্র আর কেউ নাই। ওই পবিত্র পানিতেই তো অপবিত্র হয়। অপবিত্র পানি কোনো দিন অপবিত্র হয় না, সে তো আগের থেকেই অপবিত্র। আপনার পবিত্র পানিটা যেন, পবিত্র মেয়েটা যেন অপবিত্র না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। যুবক, এই যে টিকটকের নেশায় তুমি ডুবেছ, জোহরের আজান চলে যায়, আসরের আজান চলে যায়, মাগরিবের আজান চলে যায়। অনেক যুবককে দেখলাম এই দোকানগুলোতে ঘুরে বেড়াইতেছে। নেশা কি? পাশ দিয়ে মেয়ে যাবে, একটু ঘষা লাগলেই তো জান্নাত। আর না হয় ওই জায়গায় দাঁড়ায় আছে কেন? আর না হয় তারা ওই জায়গায় দাঁড়ায় আছে কেন? বলেন, কিসের নেশায় দাঁড়ায় আছে ওই জায়গায়? অধিকাংশ মাহফিলে দেখেছি, অধিকাংশ মাহফিলে মারামারির একমাত্র কারণ মেয়েরা হেঁটে যাবে, ছেলেরা ধাক্কা দিবে। আপনাদের ওইদিকে মনে হয় না? সবাই মনে হয় আল্লাহওয়ালা। আমাদের ওইদিকে অনেক দেখছি আমি, কোবাকবি পর্যন্ত হয়েছে মাহফিলের মধ্যে এগুলার কারণে। এই জন্য মহিলারা যারা আসছেন, যারা নিজের মেয়ে আনছেন বা বাতিজি আনছেন, তাদেরকে নিজের কাছে চাপ দিয়ে ধরে রাখবেন। কোনো পুরুষ ছাড়া ওয়াজ শুনতে আসা আপনার জন্য জায়েজ নেই। মাহরাম ছাড়া ওয়াজ শুনতে আসা কোনো মহিলার জন্য একাকী জায়েজ নাই। আপনি আসবেন, আর এক ছেলে আপনার মেয়েকে দেখে টিপ্পনি কাটার চেষ্টাই করবে, শীষ বাজানোর চেষ্টা করবে। এরকম বখাটে যুবকের অভাব আমাদের সমাজে নাই। আমাদের মেয়েগুলো এখন নিরাপদ না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা এখন পবিত্র ভালোবাসা নামক অপবিত্র রিলেশনে লিপ্ত হয়ে গেছে। অপবিত্র রিলেশন মানে কি? অনেক যুবক আসমান সাক্ষী, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, দুই কান্দের ফেরেশতা সাক্ষী, আমি তোমাকে বিয়ে করলাম, আমি তোমাকে কি করলাম। মেয়েও আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী রেখে কবুল বলে। কবুল বলার পর কিছুদিন পরে শারীরিক মেলামেশা হওয়ার পর ছেলে চলে যায় বিদেশ। তুমি যদি বেশি কথা কও ভিডিও ফাঁস করে দিও। যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। যুব সমাজ কি হয়ে যাইতেছে? ভিতরে ভিতরে খোকলা হয়ে গেছে। তাদেরকে মাদক ধরে বসেছে, তাদেরকে জুয়া ধরে বসেছে, তাদের মাঝে হারাম রিলেশন নামক প্রেম ভালোবাসা ঢুকে পড়েছে। তাদেরকে বাঁচান, আপনার সন্তানটাকে বাঁচান। কার সাথে হাঁটে একটু দেখেন, নেশা করে কিনা দেখেন, দেখা যাবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কলিজার যুবক ভাইগুলোকে আল্লাহ ইসলামের জন্য কবুল মঞ্জুর করুন। ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ এগুলোকে কবুল মঞ্জুর করুন। কয়টা গেল? দুইটা। এক নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক। মুখস্থ করতে হবে কিন্তু। কি শিখলেন বাড়িতে যায়? কি শিখলেন? মাহফিল মানে কি? শিক্ষার একটা ক্লাস। কি শিখে গেলেন? এই জায়গা থেকে কি নিয়ে গেলেন? আমার আওয়াজ আর কণ্ঠস্বর নিয়ে যায় এত লাভ নাই। বাড়িতে যাওয়ার পর আমল করবেন। কি আমল করবেন? খোরাক নিয়ে যাইতে হবে না? আপনি কোথাও কামলা দিলে আপনি সারাদিন কাজ করার পর 500 টাকা ময়না দেয়। আপনি যে এই জায়গায় আসলেন, এই জায়গা থেকে কি ময়না নিয়ে গেলেন? আপনি নিয়ে যাইতে হবে না? হ্যাঁ, অনেকে নিতে চায় না, হুজুর দেখতে আসছি কোন বক্তা কেমন, নাকি প্রত্যেক বক্তার কাছ থেকে 5টা করে জিনিস নেবেন। এই সিজনে যদি এই এলাকার মধ্যে 10টা মাহফিল হয়, তাহলে 5 10 50টা বিষয় যদি এক বছর আমল করেন, আপনি ছাড়া আল্লাহর ওলি আর কেরা আছে? বলেন, আপনি ছাড়া আল্লাহর ওলি আর কে আছে? বলেন।
কিন্তু পয়েন্ট করতে হবে, নোটগুলো কি করতে হবে, পয়েন্ট কইরা কইরা আপনাকে হিসাব করতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। 2 নাম্বার বিষয় যে যুবক তার যৌবনকাল, যুবক এবং যুবতী তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়া দেয়। কারণ বৃদ্ধ মানুষ রুকুতে চলতে গেলে কোমর ব্যথায় চেয়ার ছাড়া নামাজই পড়তে হবে। চেয়ারম্যান এলাকার মধ্যে দেখবেন চেয়ারম্যানের অভাব নাই, নামাজের মধ্যে চার দোকানে দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা, চেয়ার লাগে না, নামাজে গেলে 5 মিনিটের জন্য চেয়ার ছাড়া চলে না, চেয়ার ছাড়া চলে না। সারা দিন বাজার করবে, চেয়ার লাগে না, নামাজে গেলে চেয়ারম্যান হওয়া ছাড়া নামাজ পড়া যায় না। তারপরে ইমাম সাহেবকে কঠোর নির্দেশ, ইমাম সাহেবকে রাত তাড়াতাড়ি পড়েন, আপনার নামাজে দেরি হয়, শাসন কি করে, শাসন করে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই লোক যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। মসজিদের সাথে ঝুলন্ত মানে কি, গরম দিন আসছে, বাড়িতে ফ্যান নাই, মসজিদে আইপিএস আছে, এই জন্য দূর দিয়ে যায় মসজিদে ঘুমায়, ওই ঝুলন্ত। আজান হয়েছে, নামাজ হয়েছে, এরপরে নামাজ আবার কখন, মনটা উতাল পাতাল করে, মনটা আমার শুধু অস্থির অস্থির লাগে, অস্থির অস্থির লাগে। কিন্তু আমাদের মুরব্বীদের অস্থির লাগে কখন চার দোকানে বসবো, কখন গিবতের ফ্যাক্টরি খুলবো, কার বাড়িতে কি হচ্ছে, কার বউ কালা, কার বউ জাটা দিয়ে দাবড়াইছে, কে কার বউকে মারছে, রাষ্ট্রপ্রধান কোথায় পালাইছে, কোন হুজুরের পা বাঁকা ছিল, কোন হুজুর কোথায় গেছে, কোন হুজুর কি খাইছে, কোন হুজুর পেট ভরে খাইছে, কোন হুজুরের ঠ্যাং ল্যাংরা, এগুলো নিয়ে কখন আলোচনা করবো। মুরব্বীদের মনটা খালি চার দোকানে পড়ে থাকে। কোথায় পড়ে থাকে? আপনাদের ওইদিকে মনে হয় না, আমাদের ওইদিকে আছে গিবতের ফ্যাক্টরি, গিবতের ফ্যাক্টরি। নামাজ শেষ হইতে দেরি, ওনারা যদি পারতো ডিশেল লাইনটারে গলা চিপ মারে আটকায় রেখে যাবে, এই 10 মিনিটের জন্য নামাজে তাও যাইতো না। আইসে মুরব্বী দাড়ি পাইকে গেছে, সবার সামনের কাতারে নেতৃত্ব দিয়ে অশ্লীল সিনেমা দেখে। কি দেখে? অশ্লীল সিনেমা, মানে চোখ সেকে, চোখ সেকা বুঝেন, কলপটাকে তাজা করে। আবার অনেক বৃদ্ধ মানুষ দেখবেন ক্যারাম বোর্ডের আসনের মধ্যে পায়ে একটা বগার মতো খাড়া করায় দিয়ে সারা রাত ক্যারাম খেলা দেখে, নিজে খেলতে পারে না। অনেক যুবক খেলে। এই সমস্ত হারাম কাজ, এগুলো থেকে আপনার বেঁচে থাকতে হবে। চার দোকানটাই একটা গিবতের আড্ডা। এই জায়গা থেকে যত বেঁচে থাকা সম্ভব আপনি বাড়িতে যান, চা পাতি কিনে নিয়ে যান, মজা লাগবে না। ওই জায়গায় কি লাগবে না? মজা লাগবে না। স্ত্রীকে সময় দেন, মজা লাগবে না। কারণ পরনারীর মধ্যে যে মজা, এই মজা তো স্ত্রীর মধ্যে নাই। কেন নাই? আপনার চোখ তো খারাপ হয়ে গেছে। চোখ কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। আপনার চোখের রোগ হয়েছে। আপনার চোখ টেপরা, আপনি সোজা দেখবেন কেমনে? আপনি সোজা দেখবেন কেমনে? আপনার তো হালাল পছন্দ হয় না, হালাল মজা লাগে না, এই জন্য হারামের মধ্যে আপনি মজা খুঁজেন। হারামের মধ্যে কি খুঁজেন? মজা খুঁজেন। মসজিদের মধ্যে অন্তর ঝুলন্ত থাকতে হবে। কিভাবে ঝুলন্ত থাকবে? এক নামাজ যাওয়ার পর আরেক নামাজ আসবে। মাঝখানে একটা কথা বলি, আমাদের মুসল্লিরা এই জায়গায় উপস্থিত অনেকে নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়েন সুন্নত পড়ে বসে থাকেন। মসজিদে ঢোকার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, এটা পড়েই না। আল্লাহ রসুলের সুন্নত পড়েই না। কই এটা আবার কি হুজুর, নতুন শুনলাম আজকে। 2 রাকাত তাহিয়াতুল ওযু আছে, পড়েই না। মসজিদে ঢোকার পর কি দোয়া পরে ঢুকতে হবে, ডান পায়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে বের হইতে হবে। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না। আর দুনিয়ার যত ফাত্রা আলাপ আছে সবগুলো মসজিদে বসে করে। সবগুলো কোথায় করে? মসজিদের মধ্যে করে। যত ফাত্রা আলাপ সব মসজিদের মধ্যে করে। গীবত পর্যন্ত মসজিদের মধ্যে ছাড়ে না। আরে আল্লাহর বান্দা, কবে আপনি ভালো হবেন? এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। এই জায়গাটাকেও কেন আপনি ছাড়তেছেন না? এই জায়গাটাকেও কেন আপনি নষ্ট করে দিতেছেন? দেখবেন ইমাম সাহেব যখন খুতবা দেয়, কয়েকজন ফিসিক ফিসিক করে গল্প করে, অথচ ইমাম সাহেবের খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব। জুমার নামাজের দোয়াটাকে এমন ভাবে ধরে, দোয়াটা ফরজ। এরপরে যে 4 রাকাত সুন্নত আছে, দৌড় 4 রাকাত সুন্নত না পড়লেই আর কি হবে? এমন দৌড় দেয় মনে হয় কে জানি তাদেরকে গরম রড দিয়ে তাদেরকে ছেক দিতেছে মসজিদ থেকে বের হওয়ার জন্য, লাফায় পড়ে। নাকি আপনাদের এদিকে নাই? আপনাদের এদিকে নাই? হ্যাঁ, সুন্নত পড়ে,
যদি দেখে জিলেপি যে আনছে এই ব্যক্তি সুন্নতে দাঁড়ায় গেছে, এখন জিলেপি কেমনি নিব? উনিও সুন্নত পড়ে, উনিও কি পড়ে? মসজিদে জিলেপি দেওয়া জায়েজ নাই। কোন কি ফতোয়া দিলেন আবার? জিলেপি খাওয়াইতে গিয়ে কয়েকটা খেলাফে সুন্নাত কাজ করেন। কি কাজ করেন? একটা মসজিদের মধ্যে যদি খায়, রস টস মসজিদের মধ্যে ফালায়া চলে যায়, পরিষ্কারের নাম নাই। 2 নাম্বার, মসজিদে যদি না খায়, দাঁড়ায় দাঁড়ায় হাইটা হাইটা খাইতে খাইতে যায়, যেটা খেলাফে সুন্নাত, রাসূলের সুন্নতের বিপরীত। আপনি দিলেন সোয়াবের নিয়তে, কাজ করলেন 2-3টা খেলাফে সুন্নত, সুন্নতের বিপরীত হইল নি কাজটা? হইল? আমাদের মুসলমানরা সোয়াব কোন জায়গায় বেশি ওইটা বুঝে না, সোয়াব কোন জায়গায় ওই বেশি ওইটা বুঝে না। বাবা মারা গেছে 40 দিতে হবে, না দিলে মানুষে কি করবে নাকি? আপনাদের সমাজে আছে নাকি? বাবা মারা গেছে 40 না দিলে মানুষে কি কবে? মানুষের গোষ্ঠী কিলে, আল্লাহ কি কবে ওইটা আগে বড় কথা। আল্লাহর কথাই আগে বড় কথা। আমার মা বাবার জিম্মাদারিতে 20 রাকাত নামাজ কাজা ছিল, ওই কাজা নামাজের ফেদিয়া দেওয়া আমি সন্তানের জন্য আবশ্যক। এই ফেদিয়া না দিয়ে হিসাব করে দেখলাম ফেদিয়া দিতে গেলে 2.5 লাখ টাকা লাগে, তার চেয়ে বরং 40,000 টাকা দিয়ে ব্যাপারী কইরে দেই, 40,000 টাকা দিয়ে 40 খাওয়ায় দেই, আমার বাঁচলো 2,10,000 টাকা। সোজা হিসাব। এই শর্টকাট রাস্তায় কেন যান? আপনার মা বাবার জন্য একটা সদকায়ে জারিয়া করে দেন, মসজিদের একটা ফ্যান কিনে দেন। যতদিন পর্যন্ত ফ্যান ঘুরতে থাকবে ততদিন পর্যন্ত সোয়াব আপনার মা বাবার কবরে যাইতে থাকবে। 40 নামক রং তামাশা করতে গিয়া একজনে কয় গুস্ত সিদ্ধ হয় নাই, আরেকজনে কয় বুইরা গরুর গুস্ত, আরেকজনে কয় তেল হয় নাই, আরেকজনে কয় মশলা হয় নাই, আরেকজনে কয় কি খাওয়াইলো, আরেকজনে খাইয়াই সিগারেট। তো কার জন্য খাওয়াইলেন? কেন খাওয়াইলেন? কার জন্য খাওয়াইলেন? এটা বিবেকবানদের জন্য আমি বলতেছি। কিছু আছে যে হুজুর যাই কোক মাসালা আমি যেটা বুঝছি ওইটাই। কিছু মানুষ এমন আছে হুজুর যাই বলুক আমি যেটা বুঝছি এটার উপরে আর কোনো মাসালা নেই। অনেকে আছে বুঝাও না বুঝার বান্ধব। আমার কথা বুঝতেছেন আপনারা? মনে হয় কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইলে বলেন। তো আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাইতেছে, সমাজগুলো কি হয়ে যাইতেছে? নষ্ট হয়ে যাইতেছে। দেখেন আমরা মুসলমান ঠিক, কিন্তু মুসলমানিত্ব আমাদের মাঝে নাই। আছে 2টা জিনিস, নামের শুরুতে মুহাম্মদ আর নামের শেষে ইসলাম, মাঝখানে কিছুই নেই। নামের শুরুতে মুহাম্মদ আর নামের শেষে কি আছে? ইসলাম। আর কোনো কিছুই নাই, আর কোনো কিছুই নাই, কোনো কিছুতেই ইসলাম নাই। আল্লাহ বিয়ে পড়াইতে বলছেন এক ধরন, আমি পড়াই আরেক রকম। কেরকম? আল্লাহ বলছেন জুমার দিন, রসুল বলছেন জুমার দিন মসজিদের মধ্যে বিয়ে হবে, খুতবা হবে। আমরা কই না, ঢোল ডাকর হবে, বাজনা হবে, গেট হবে, তারপরে হালকাতার চেয়ার নিয়ে বসতে হবে। হালকাতার চেয়ার বুঝেন? খাবার টেবিলের পাশে সুন্দর করে লেখার জন্য একজন ক্যাশিয়ার থাকে। আপনাদের এলাকায় থাকে না মনে হয়? থাকে। নির্লজ্জ মানুষ। কি মানুষ? ভিক্ষুক মানুষ। ওর বাড়িতে না খেয়ে বলবেন ধরো তোমাকে ভিক্ষা দিয়ে গেলাম, তুমি যখন তুলতেই গেছো। আল্লাহর রাসূল বলছেন ফিরি ফিরি খাওয়াবা, আউলি ওয়ালাউ বিশাত, যদিও অলিমা করাও, যদিও কি হয় বকরি দিয়ে হয়। এই বেটা অলিমা খাওয়াইতে যায় টাকার বান্ড নিয়ে বসছে। মানুষও চালাক। 1000 টাকা দিমো 15 জন যায় খাম। মানুষও চালাক। এই জন্য দেখবেন হিসাব নিকাশ কইরা শেষে অনুষ্ঠানের শেষে 70,000 টাকা কম পড়ছে। 70,000 টাকা কি পড়ছে? কম পড়ছে। কেন? ইসলামের মাঝখানে আপনি অন্য একটা ঢুকায় দিছেন, অন্য একটা ঢুকায় দিছেন। আচ্ছা বলেন তো মুসলমানি করানো কি? জোরে বলতে হবে। খালি চামড়াটা কাটা সুন্নত নাকি? চামড়াটা কাটাই তো সুন্নত। মাঝখান থেকে খাওয়া দাওয়া করতে আসলো, খাওয়া দাওয়া করতে আসলো। মা ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 2 রাকাত। আমি যদি 6 রাকাত পড়ি হবো না কেন বলেন? কেন? আমি বেশি পড়ছি, হবো না কেন? নিজের মন মতো আল্লাহর আদেশের ভিতরে অন্য কোনো জিনিস ঢুকানো যাবে না। আল্লাহ বলছেন শুধু চামড়া কাটা সুন্নত, আপনি খাওয়া কোত্থেকে ঢুকাইলেন?
বিয়ের মধ্যে আপনি খাবার খাওয়াইতে বলছে ছেলের বাড়িতে, আপনি খাবারের জন্য বেয়াইকে বলতেছেন, মেয়ের বাবাকে বলতেছেন বেয়াই 1200 বরযাত্রী যেমন আপনি ব্যবস্থা করে রেখে কই থেকে ঢুকাইলেন? আল্লাহর রসুলের কোনো সুন্নত নাই, দিনের কোনো ভিত্তি নাই, আপনি কই থেকে ঢুকাইলেন? ইসলাম বানাইতেছি আমরা, ইসলাম বানাই। আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম নতুন নতুন তৈরি হয়। কারা তৈরি করে? আমাদের সাধারণ মুসলমান ভাইয়েরা। দেখবেন যদি কোনো হুজুর বিরোধিতা করে, কই এই হুজুরের দাওয়াতি দিস না, বেজাল করব। এই হুজুরের কি করিস না, দাওয়াতি দিস না, বেজাল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। দিনটাকে দিনের মতো থাকতে দেন। দিনটাকে কিসের মতো থাকতে দেন? দিনের মতো থাকতে দেন। ইসলামকে ইসলামের মতো মানার চেষ্টা করেন যতটুকু পারেন। আখলিস দীনাকা, আখলিস দীনাকা মানে কি? যতটুকু আপনি আমল করবেন এটাকে পরিপূর্ণ পিওর করে আমল করার চেষ্টা করেন। একফিকাল আমালুল কলিল, অল্প আমল করলেই আপনি নাজাত পেয়ে যাবেন। অল্প করলে কি হয়ে যাবে? নাজাত যথেষ্ট হয়ে যাবে। আর আমরা অনেকগুলো করি, অনেকগুলোর মধ্যে এতগুলো নিজের বানানো থাকে। অনেকগুলোর মধ্যে এতগুলো কি বানানো থাকে? নিজের বানানো থাকে। আল্লাহ আল্লাহ আমার সমস্ত মুসলমান ভাইদেরকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করুক। আপনারা কিন্তু আমার ভাই, কেউ আমার দাদার মতো, কেউ আমার বাবার বয়সী, কেউ আমার চাচার বয়সী, কেউ ছোট ভাইয়ের মতো। আমি চাই না আপনারা একটা মানুষও জাহান্নামে যান। আমি চাই এই জায়গার সকলকে নিয়ে যেন জান্নাতে যাইতে। আপনাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ? হুজুর আপনি তো যাইতে চান, আমি যাইতে চাই না, কি করবেন? কি করবেন? এই ঠেডামি দেখায় নাটক দেয়, যাত্রা দেয়, বাউল গান দেয়, ফাউল গান দেয়, দেখেন না? হুজুর আমি জাহান্নামে গেলে আপনার কি? আমি জাহান্নামে গেলে আপনার কি? আপনার এত দুঃখ লাগে কে? রসুল আমাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। রসুল যদি উম্মতের ব্যথায় ব্যথিত হন, আমিও রসুলের নায়েব, আমি রসুলের উম্মতের ব্যথায় ব্যথিত। রসুল যদি তার উম্মত জাহান্নামে যাওয়ার কারণে ক্রন্দন করে, রসুল যদি তার উম্মত জাহান্নামে যাওয়ার কারণে ব্যথা পায়, আমিও তার নায়েব হিসেবে, আমি তার ওয়ারিস হিসেবে রসুলের কোনো উম্মত জাহান্নামে গেলে আমারও সহ্য হয়। প্রতিটা ইমামের সহ্য হয় না। এই জন্য আপনাকে একটু হক কথা বলতে চাই। এই জন্য আপনাকে একটু কি বলতে চায়? হক কথা বলতে চায়। ইমামে যদি হক কথা বলে, তাকে দরকার পড়ে হাদিয়া দিবেন। কি আর হাদিয়া? হুজুরেরা খালি নেওয়ার দান্দা। হুজুরেরা খালি কিসের দান্দা? অনেকেই বলে হুজুররা খালি নেওয়ার দান্দা আর খাওয়ার দান্দা। অনেকেই বলে না, হুজুরেরা নেওয়ার দান্দাও করে না, খাওয়ার দান্দাও করে না। আমরা যেই দান্দা করি সেটা হলো আপনাকে জান্নাতে নেওয়ার দান্দা। আপনাকে কোথায় নেওয়ার দান্দা? জান্নাতে নেওয়ার দান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে লোক হিসেবে জান্নাতে আমল করার তৌফিক দান করুক আমাদের। সম্মানিত হাজিরিন, কয়টা গেল? কয়টা গেছে? তাহলে সবক ভুল পড়েন কে আপনারা? এক নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ। 2 নাম্বার ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। যার যৌবনকাল কোথায় কাটায়? আল্লাহর ইবাদতে কাটায়। 3 নাম্বার ওই ব্যক্তি যার কলব, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত। কখন মসজিদে যাব, কখন মসজিদে বসবো, কখন মসজিদের মধ্যে নিজের আত্মাটাকে জুড়ায় নিব। অনেক মানুষ মসজিদে যায় এমনি বসে থাকে, আল্লাহর কাছে দোয়াও করতে জানে না। নফল নামাজে দাঁড়ান, নফল নামাজে দাঁড়াইয়া সেজদার মধ্যে চলে যান। আকরাবু মা ইয়াকুনুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদারত থাকে, আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে। সেজদায় গিয়ে বলেন, ইয়া রব্বুল আলামিন পরিবারে অসুবিধা, ইয়া রব্বুল আলামিন সন্তান কথা শুনে না, ইয়া রব্বুল আলামিন আমি শারীরিকভাবে অসুস্থ, ইয়া রব্বুল আলামিন হালাল রিজিক নাই, ইয়া রব্বুল আলামিন রিজিকে অভাব, ইয়া রব্বুল আলামিন আমার ঋণ হয়েছে, ইয়া রব্বুল আলামিন ফসল হয় নাই, ইয়া রব্বুল আলামিন পারিবারিক দুশ্চিন্তা, সামাজিক দুশ্চিন্তা। আপনি একটু দেখেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার ডাকের জবাবে সাড়া দিবে। কিন্তু বলি না তো, আমরা কি করি না? বলি না। আমরা হুজুর পর্যন্ত ছড়ায় দেয়, হুজুর আপনি একটু দোয়া করেন। নিজে দোয়া করেন, আল্লাহর কাছে নিজে হাত তুলতে হবে, আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে, নিজের গুনার জন্য অনুতপ্ত হইতে হবে, আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে হবে, আল্লাহর কাছে নিজেকে ছেড়ে দিতে হবে। আমরা ছাড়বো কেমনে? দান লাইরে দিছি, বৃষ্টি আইসে পড়ছে, মরার আল্লাহর টাইম নাই।
বৃষ্টিটাই সহ্য হয় না, যে আল্লাহ যে আমার জন্য ভালো করছেন এটাই আমাদের সহ্য হয় না, আল্লাহকে মরার আল্লাহ বলে গালি দেওয়া শুরু করে দেয় না? হ্যাঁ, বাচ্চা একটা মারা গেছে, আল্লাহ কি চোখকে দেখে না? আল্লাহ কি চোখে দেখে না? বলে না এরকম? আল্লাহ কি চোখে দেখে না? এগুলো সম্পূর্ণ আল্লাহর সাথে আমাদের বেয়াদবি হচ্ছে, কুফরি হয়ে যায়, শিরকি হয়ে যায়। এই জাতীয় কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। শর্টকাটে আমি 7টা বলে দেই, কি বলেন? একেবারে সংক্ষিপ্তভাবে। কয়টা গেল? 3টা গেছে, 4টা। ওয়ারাজুলানি তাহাব্বা, দুইজন লোক ভালোবাসে, কিসের জন্য? আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য এক হয়, আল্লাহর জন্য আলাদা হয়। আমরা ফেরাউনকে ঘৃণা করি কার জন্য? কথা বলতে হবে, কার জন্য? কথাই কইতে গেন, মুরব্বীরা কথা কয় না, সারাদিন কাজ করছে, এখন চিল্লান কে আপনি? হ্যাঁ, আল্লাহর জন্য আওয়াজ বুলন্দ করতে হবে। এই জায়গায় যদি না করেন তাহলে যে জায়গায় গান বাজনা ওই জায়গায় কথা বলবে। কার জন্য? ফেরাউনকে ঘৃণা করি কার জন্য? রাসূলকে ভালোবাসি কার জন্য? সাহাবাকে ভালোবাসি কার জন্য? এই যুগেও যদি কোনো ফেরাউন উদ্ভূত হয়, ফেরাউন আসে, রাসূলকে গালি দেয়, নবীকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, তাকে কি ভালোবাসবো না ঘৃণা করব? কার জন্য? কার জন্য? এই মাহফিলে আসছে কার জন্য? আলাদা হব কার জন্য? আবার ডাক আসলে আসবো কার জন্য? এটাই কারণ, এটাই। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন দাআতু মানসাবিন ওয়া জামালিন, ওই যুবক যাকে সুন্দরী মেয়ে ডাকে, আসো তোমার সাথে দেখা হবে রমনার বটমূলে, দেখা হবে। আমাদের মল্লিকাডাঙ্গা অথবা ওই মেলান্দ ছোট ছোট পাখির খাঁচার ছেলে মেয়েদের জন্য থাকে না, সাক্ষাৎ করার জন্য, ছেলে মেয়ে দেখা করার জন্য, সুন্দর সুন্দর ছোট ছোট খুপচি, ওগুলাতে দেখা করার জন্য ডাকে। আজকে দেখা করবো, দেখা করার সময় যখন ডাকে, ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো পরনারীর সাথে সাক্ষাৎ করব না। ও যুবক, তোমার জন্য ঘোষণা, তোমার জন্য আরশের তলায় ছায়া রয়েছে। কোন যুবতীকে যদি কোনো যুবক ডাকে, যুবতী যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, তাহলে ওই যুবতীর জন্য আরশের তলায় কি রয়েছে? ছায়া রয়েছে। 5টা চলে গেল। কয়টা চলে গেল? 5টা চলে গেল। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন আখফাহা, ওই লোক যে সদকা করে এমন ভাবে গোপন করে, ডান হাতে কি সদকা করছে ডান হাতে জানে না, ডান হাতে কি সদকা করছে বাম হাতে জানে না। আর আমাদের সদকা কি হ্যান্ডবিলের নাম না উঠলে দিব না? হ্যান্ডবিলের নাম না উঠলে দিব না। মসজিদে আমার নাম ঘোষণা করলো না কেন? টাকা দিম না, টাকা দিব না। আপনার সদকা ওই ক্যাটাগরিতে পড়ে নাই, আপনার সদকা ওই ক্যাটাগরিতে। মোট কথা ইখলাসের সাথে সদকা করা, আল্লাহকে খুশি করার জন্য সদকা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করা। আমরা তো সদকা করি লুক দেখানোর জন্য, মানুষ আমাকে দাতা বলবে, মানুষ বলবে এরে বাপরে বাপ অমুকের পোলা এতগুলো দিছে। এই মন মানসিকতা কি করতে হবে? পরিহার করতে হবে। 6 নাম্বার গেল। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, আল্লাহর জিকির করে নীরবে নিবৃত্তে আল্লাহর জন্য জিকির করতে করতে ফাফাদাত আইনা, তার চক্ষু দিয়া আল্লাহর কারণে পানি বের হয়ে যায়, আল্লাহর ভয়ে পানি বের হয়ে যায়, তওবার কারণে পানি বের হয়ে যায়। এই 7 শ্রেণীর যুবকের জন্য, 7 শ্রেণীর মানুষের জন্য আরশের তলায় মেহমানদারির ব্যবস্থা রয়েছে। কে কে 1 নাম্বার বলেন তো? ন্যায়পরায়ণ শাসক। ওই যুবক যে আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটায়। 3 নম্বর, ওই লোক যার কলব মসজিদে ঝুলন্ত থাকে। 4 নম্বর, ওই লোক যে 2 লোক যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য এক হয়, আল্লাহর জন্য আলাদা হয়। 5 নম্বর, ওই যুবক অথবা যুবতী যাকে কেউ জেনার জন্য ডাকে, সে বলে আমি আল্লাহকে ভয় পাই। তারপর ওই ব্যক্তি, যেই ব্যক্তি ডান হাতে সদকা করে বাম হাত জানে না, অর্থাৎ ইখলাসের সাথে সদকা করে। 7 নম্বর, ওই ব্যক্তি যে নিভৃতে আল্লাহর ভয়ে জিকির করে, আল্লাহকে স্মরণ করে এবং চক্ষু দিয়ে পানি ঝরায়। আল্লাহ তাআলা এই 7 গুণের অধিকারী হওয়ার তৌফিক আমাদের দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।